আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি এসেছি সাধারণ গণিতের সেট ও ফাংশন অধ্যায় থেকে আসা ঢাকা বোর্ড 2023 সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল এটা সমাধান করে দিব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে এই প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো, এই প্রশ্ন হচ্ছে উদ্দীপকে কিছু ডাটা দিয়েছে, আমাকে প্রশ্নগুলো সমাধান করতে হবে। ক নম্বর প্রশ্নে বলছে এফ অফ এর একটা ফাংশন দিয়ে আছে, বলছে কি এর কোন মানের জন্য এফ অফ টু সমান সমান 0 হবে। মানে হচ্ছে কি এর মান কত হলে এই ফাংশনে যদি এর পরিবর্তে 2 বসানো হয় তাহলে হচ্ছে 0 হবে। সো দেখো, এফ অফ এর যে ফাংশন দিয়ে আছে এইটা লিখেছি। এখন প্রশ্ন মতে কি বলছে, প্রশ্ন মতে বলছে এফ অফ টু সমান সমান হচ্ছে 0, এটা প্রশ্ন মতে বলছে। তাহলে আমরা এই ফাংশনে 2 বসে এর পরিবর্তে 2 বসে ইকুয়াল আমরা 0 ধরতে পারি, বা লিখতে পারো হচ্ছে 2 ইনটু এর পরিবর্তে বসাবো হচ্ছে 2, যেহেতু এর ফাংশন, এরপর হচ্ছে কিউব প্লাস কে ইনটু এর পরিবর্তে বসাবো হচ্ছে 2, এরপর হচ্ছে স্কয়ার মাইনাস হচ্ছে 32 ইকুয়াল সমান সমান 0, এটা সত্য মতে লিখতে পারো। তাহলে এখানে জাস্ট কে চলক থেকে এটার মান বের করো, বা এখানে কত হয়, এখানে 2 এর পরে কিউব করলে কত হয় 8, 8 এর সাথে 2 গুণ করলে কত হবে 16, আর এখানে 2 পর স্কয়ার তাহলে হচ্ছে 4k, আর এখানে হচ্ছে -32 ইকুয়াল হচ্ছে 0, বা 4k একটু প্রথমে লিখলাম, আর এখানে হচ্ছে এটার সাথে এটা ক্যালকুলেট করলে হচ্ছে -16 হবে ইকুয়াল হচ্ছে 0, বা -4k -16 কে এবার পাঠালে +16, অতএব k এর মান আসবে, দেখো 4 গুণ আছে এবার পাঠালে ভাগ হবে। সো 16 কে 4 দ্বারা ভাগ করা হবে 4। সো k এর মান যদি 4 হয় তাহলে ওই ফাংশনে f(2) বসালে ওইটা 0 হবে, आंसरটা হবে 4। খনার প্রশ্নে বলছে f অফ a এর নির্ণয় করে দেখাও যে a সেটের উপাদান সংখ্যা n হলে p অফ a এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। এটা একটা কমন প্রশ্ন। দেখো, উদ্দীপকে a যে সেট দিয়েছে গাঠনিক পদ্ধতিতে দিয়েছে, এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব, দেন ওই পাওয়ার সেট নির্ণয় করে টু দি পাওয়ার n কে সমর্থন করে এটা দেখাবো। সো দেখো, a সেটকে তালিকা পদ্ধতিতে একবারে প্রকাশ করব। সো দেখো, গাঠনিক পদ্ধতিতে বলছে হচ্ছে x যেন n, মানে হচ্ছে a সেটের উপাদান x, এইটা হবে n, মানে ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার কি? ন্যাচারাল নাম্বার আশা করি জানো, স্বাভাবিক সংখ্যা প্লাস 1 2 3 4 ডট 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 ধনাত্মক সংখ্যা যেতে থাকবে, নেগেটিভ সংখ্যা হবে না, বা জিরো এর ভেতর পড়বে না। আর একটা বলে দিয়েছে এইটা হবে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা রেঞ্জ দিয়েছে 2 ইকুয়াল গ্রেটার দেন এক্স লেস দেন ইকুয়াল 7, মানে 2 হতে পারবে, 2 থেকে বড় হবে মৌলিক সংখ্যা, 7 হতে পারবে, বা 7 থেকে ছোটও হতে পারবে। আমরা জানি সর্বনিম্ন মৌলিক সংখ্যাটা হচ্ছে 2, এরপরে হবে হচ্ছে 3, এরপরে কি হচ্ছে 5, এরপরে 7, এরপর 11, বাট 7 পর্যন্তই নিতে হবে, কারণ 2 থেকে শুরু হবে 7 পর্যন্ত হবে, বুঝছো? তাহলে এটাকে তালিকা পদ্ধতিতে আমরা প্রকাশ করলাম। এখন আমাদের এর পাওয়ার সেট নির্ণয় করতে হবে, অতএব পি অফ এ, এই সেটার পাওয়ার সেট আমাদের নির্ণয় করতে হবে। সো পাওয়ার সেট কিভাবে বের করার নিয়মটা হচ্ছে, প্রথমে তুমি হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিবে, দেন হচ্ছে প্রত্যেকটা উপাদানকে একটা করে লিখবে, একবার করে লিখবা, তারপর দুইবার করে লিখবা, তারপর তিনবার করে লিখবা, তারপর চারবার করে লিখবা। তো প্রথমে প্রত্যেকটা উপাদানকে একবার করে লিখি। সো প্রথমে 2 কে লিখলাম, অবশ্যই কিন্তু এই সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবা। তারপরে 3 কে লিখলাম, এরপর হচ্ছে 5 কে লিখলাম, এরপর হচ্ছে 7 কে লিখলাম। একবার করে লেখা শেষ, আর লেখা যাচ্ছে না, এবার দুইবার করে লেখার চেষ্টা করবো। এবার 2 আর 3 লিখলাম, 2 আর হচ্ছে 3 কে লিখলাম, তারপর হচ্ছে এবার 2 আর 5 কে লিখলাম, এবার 2 আর 7 কে লিখলাম, 2 আর 7 কে লিখলাম, এবার লেখা এবার 3 আর 5 লিখলাম, 3 আর হচ্ছে 5 লিখলাম, এরপর হচ্ছে 3 আর হচ্ছে 7 লিখলাম, 3 আর হচ্ছে 7 লিখলাম, আর লেখা কি আর দুইটা করে লেখা যায়, 5 আর 7 একবার লেখা যাবে। আর কি লিখছি, 5 আর 7 লিখি নাই। তারপর হচ্ছে 5 আর 7 একবার করে লিখলাম, দুইবার করে লেখাও শেষ। এরপর হচ্ছে তিনবার করে লেখার চেষ্টা করবো। সো দেখো, 2 3 5 একবার করে লিখলাম, 2 3 5 একবার লিখলাম, তারপর হচ্ছে 2 5 7 লিখবো একবার করে, 2 5 7, আবার 2 3 7 লিখছে কি, 2 3 5 লিখিনি। আচ্ছা, আবার লেখা যায় কিন্তু হচ্ছে
237 আলাদা আলাদা, কিন্তু দুইটা রিপিট করা যাবে না। আর কি লেখা যায় 357, কি লিখছি 357 লেখিনি, 357 আমার লেখা যায়, 357ও লেখা যায়। আর মনে হয় 3বার করে লেখা যাবে না। তো কয়টা হলো একটু গুনে দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 উপাদান হবে 16টা, কারণ 4টা উপাদান, টু দি পাওয়ার হচ্ছে 4 উপাদান দিলে কয়টা পাওয়ার সেট হবে বের করা যাবে। 3টা করে লেখাও শেষ, এবার 4টা করে লেখো। সো একবারে কিন্তু 4টা একবারে কিন্তু লেখা যাবে। 2 3 5 7, তাহলে 15টা আমাদের হতে হবে 16। সো ফাঁকা সেট, প্রত্যেকটা সেটের একটা উপসেট পরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিবা। সো 16টা উপাদান হয়েছে। সো লিখবা এখানে পি অফ এর হচ্ছে উপাদান সংখ্যা, এখানে পি অফ এ মানে এই সেটের পাওয়ার সেটের উপাদান সংখ্যা গুণে দেখবা, বা যে করে হোক কষ্ট করে হোক যেভাবে হোক তোমাদের মিলাতে হবে। 4টা এর সেটের উপাদান 4টা হলে পাওয়ার সেট অবশ্যই 16 হবে। আবার 16কে আমরা কিভাবে লিখতে পারবো, টু দি পাওয়ার এন, এন এর সাথে সমতুল করে, ওই জন্য লেখার জন্য আমরা 16কে লিখতে পারবো টু দি পাওয়ার কত বসালে 16 হবে বলো তো 4। সো এটাকেও লিখতে পারো টু দি পাওয়ার হচ্ছে এন। সো দেখো এটা কিন্তু এর উপাদান সংখ্যা কিন্তু হচ্ছে 4, সেহেতু 16 এর পি অফ এর ফাংশন মানে পি অফ এর উপসেট যদি 16 হয়, এটা কিন্তু টু দি পাওয়ার এন কে সমর্থন করে। একটু বাংলাতে লিখবা, যেটা প্রশ্ন হতে বলছে ওটা লিখবা, আশা করি বুঝতে পারবে। দিয়ে যাক, দেখো গ নাম্বার প্রশ্নে বলেছে হচ্ছে এফ অফ এক্স ইনভার্স প্লাস 1 ডিভাইডেড এফ অফ এফ এক্স ইনভার্স মাইনাস 1 ইকুয়াল টু হলে এক্স এর মান নির্ণয় করতে বলছে। সো উদ্দীপকে দেখো এফ অফ এক্স একটা ফাংশন দিয়ে আছে, এইটা লিখেছি। এখন আমাদের কি করতে বলছে, প্রশ্ন মতো আমরা প্রথম একটা কাজ করি, আমরা হচ্ছে এফ ইনভার্স এক্স এর ফাংশন আগে বের করে তারপরে এখানে বসাবো, তাহলে একটু সুবিধা হবে, তাছাড়া অনেক বড় হয়ে যাবে। অতএব আমরা এফ অফ এক্স ইনভার্স মানে হচ্ছে 1 ডিভাইডেড ওয়াই, একবারই লিখলাম, এটার মান বের করে আগে। দেখো 4 ইন্টু এক্স এর পরিবর্তে বসাবো হচ্ছে 1 ডিভাইডেড এক্স মাইনাস হচ্ছে 5, আর নিচে হচ্ছে 3 ইন্টু এক্স এর পরিবর্তে বসাবো 1 ডিভাইডেড এক্স মাইনাস হচ্ছে 2। তাই তো এখন দেখো ভগ্নাংশ আকারে যোগ বিয়োগ আছে, লসাগু করতে হবে। লসাগু যদি করি, এই নিচে হবে হচ্ছে এক্স, ওপরে হবে কিন্তু হচ্ছে 4 মাইনাস এখানে হচ্ছে 5x। অনুরূপ ভাবে এই নিচেও যদি লসাগু করি, নিচে হবে এক্স, ওপরে হবে 3 মাইনাস হবে 2x। সো এইটা এক্স এক্স কাটা যাবে, একবারেই লিখলাম। তাহলে এখানে হচ্ছে এফ অফ 1 ডিভাইডেড এক্স বা এফ অফ এক্স ইনভার্সের ফাংশন পেলাম 4 মাইনাস 5x ডিভাইডেড 3 মাইনাস 2x। এখন আমরা প্রশ্ন মতে এখন লিখতে পারি, প্রশ্ন মতে কি দিয়ে আছে, এফ অফ এক্স ইনভার্স প্লাস হচ্ছে 1 ডিভাইডেড হচ্ছে এফ অফ এক্স ইনভার্স মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 2। সো এর এফ অফ এক্স ইনভার্স বা 1 ডিভাইডেড ওয়াই এর মান বের করছে, এটা একটু বসে দেয় এখানে, বা এর মান কত বের করছে, এটা 4 মাইনাস 5x ডিভাইডেড হচ্ছে 3 মাইনাস 2x, এখানে আছে প্লাস 1 দিলাম। অনুরূপ ভাবে এর মান এইটাই হবে 4 মাইনাস 5x ডিভাইডেড হচ্ছে 3 মাইনাস 2x মাইনাস হচ্ছে 1 ইকুয়াল হচ্ছে 0। আবার দেখো এখানে ভগ্নাংশ না, যে কাজটি করবো লসাগু করবো, বা একটু এই পাশে লিখি, এই নিচে যদি লসাগু করি, নিচে হবে হচ্ছে 3 মাইনাস 2x, 3 মাইনাস 2x, এটা দ্বারা এটাকে ভাগ করলে 1 হবে, 1 এর সাথে উপরে এটা গুণ করলে এটা হবে 4 মাইনাস 5x, আর এখানে জাস্ট 1 আছে, 1 এর সাথে এটা গুণ করলে হবে প্লাস 3 মাইনাস 2x, 3 মাইনাস 2x। অনুরূপভাবে নিচেও ভগ্নাংশ আকারে আছে, যোগ বিয়োগ আছে, আমাদের কি করতে হবে, লসাগু করতে হবে। এইটুকু দিয়ে লসাগু করি, নিচে হবে হচ্ছে 3 মাইনাস 2x, এইটা দ্বারা এটাকে ভাগ করলে 1, 1 এর সাথে এটা গুণ করলে এটা হবে 4 মাইনাস 5x, এর হচ্ছে মাইনাস 1 এর সাথে এটা গুণ যদি করি, তাহলে হচ্ছে মাইনাস 3 আর মাইনাস সরি মাইনাস মানে প্লাস 2x হবে, একবার মাইনাস 3, আর এই মাইনাসের কারণে এখানে প্লাস 2x হবে। অনুরূপ ভাবে এইটার এটা নিচেরটা উল্টে যাবে, একবারে কাটা দিতে পারি, এইটার এটা কাটা যাবে, একবারে লিখলাম। ওপরে কি থাকে, এটা সমান সমান হবে 2, বা ওপরে কি থাকে দেখো 4 প্লাস 3 কত হয় 7, মাইনাস 5x মাইনাস 2x মাইনাস 7x, নিচে দেখো হচ্ছে 4 মাইনাস 3 কত হয় 1, মাইনাস 5x প্লাস 2x কত হয় মাইনাস 3x ইকুয়াল হচ্ছে 2।
এবার আড়াআড়ি গুণ করে দেখো, এই নিচে কিছু নিয়ে মনে মনে 1 আছে, তাই তো? তাহলে দেখো এই 2 এর সাথে এই নিচেটা গুণ করলে হবে 2 - 6x, আর 1 এর সাথে এটা গুণ করলে হবে হচ্ছে 7 - 7x, এইটা হবে সবগুলোকে। আচ্ছা, x জাতীয়কে বাম পাশে পাঠায় আর চলকগুলোকে ডান পাশে, মানে কনস্ট্যান্ট মানকে ডান পাশে পাঠায়। সো এই -6x কে বাম পাশে রেখে দিলাম, আর -7x এই পাশে বাম পাশে ছিল, +7x হবে, আর এখানে হচ্ছে 7 আর 2 এই পাশে গেলে হচ্ছে -2। তাহলে এখানে দেখো কি হয়, এখানে হচ্ছে x এর মান আসতেছে, তাহলে দেখো 7 - 2 দ্যাট মিন্স 5। তো অবশেষে আমরা x এর মান যেটা পেলাম, x এর মান কিন্তু আসলে হচ্ছে 5। তো এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে x এর মান হচ্ছে 5। আশা করি বুঝতে পারছো।